হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে আমরা দেখব যে আমরা WSMCS এর আপডেট ভার্সনে অ্যাডমিন প্যানেলকে কিভাবে কন্ট্রোল করব। আসলে WSMCS এর যে আপডেট ভার্সন সেখানে অ্যাডমিন প্যানেলে অনেক কিছু কমতি আছে বা ঘাটতি আছে, আমরা সেই বিষয়টা কিভাবে পূরণ করতে পারি বা কোথায় কোন সেটিংগুলো খুঁজে পাবো এই বিষয়টা নিয়ে A to Z কথা বলার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি শুরু করার পূর্বে যারা এখনো পর্যন্ত আমাদের বিডি স্টুডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থেকে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন। এতে করে আমাদের আপডেট দেওয়ার সমস্ত নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন সবার আগে। তো চলুন আর কথা নয়, আমরা মূল আলোচনায় চলে যাই। তো আমরা কথা বলতেছিলাম যে WSMCS এর যে আপডেট ভার্সন সেটাতে আসলে কি কি পরিবর্তন আসছে বা সেটিংগুলোতে অনেক পরিবর্তন আসছে, সেগুলো আসলে আমরা কিভাবে কি করব। সো আমি এখান থেকে চলে আসছি আমার WSMCS এর আপডেট ভার্সন যে ইনস্টলেশন ওয়েবসাইটটি আমার, যেখানে আমার WSMCS আপডেট ভার্সন ইনস্টল করা আছে, আমি সেখানে চলে আসছি। সো এখানে আমরা যেটা দেখতে পারতেছি সেটা হচ্ছে এই যে আমাদের WSMCS এর যে আপডেট সেটিংটা, এটাতে এই যে সেটিংগুলো এভাবে আছে। সো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এই যে আমাদের এখানে প্লাস আইকন আছে, দেন ক্লায়েন্টস, অর্ডার্স, বিলিং, সাপোর্ট, রিপোর্ট এবং হচ্ছে ইউটিলিটি, তারপরে অ্যাডঅনস। সো এখানে এই সেটিংগুলো দেখাচ্ছে। আর আমরা যদি এর আগের যে ভার্সনটা আমাদের সেটা যদি দেখি, সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পারবো এখানে ক্লায়েন্টস, অর্ডার্স, বিলিং, সাপোর্ট, রিপোর্ট, ইউটিলিটিস, অ্যাডঅনস, সাপোর্ট, সেটআপ এবং হেল্প। সো আমাদের এই সেটআপ এবং হেল্প এই দুটি বাটন কিন্তু টোটালি গায়েব হয়ে গেছে। সো আমরা এই দুটি বাটনের কাজগুলো কিভাবে করব, যেমন হেল্পের ভিতরে আছে ডকুমেন্টেশন, লাইসেন্স ইনফরমেশন, চেঞ্জ লাইসেন্স, হেলথ অ্যান্ড আপডেটস, গেট হেল্প, কমেন্ট্রি ফর্ম এবং আপনার সেটআপের ভিতরে অনেকগুলো অপশন আছে। সো আমরা এগুলো কোথা থেকে পাবো? সো এগুলো আপনি পাবেন হচ্ছে এই যে আপনার WSMCS এর যে আপডেট ভার্সনটা, সেটাতে যদি আপনি একটু লক্ষ্য করেন এখানে কিন্তু এই অপশনগুলো নাই। সো এগুলো আপনার আছে এই যে আইকনটা দেখা যাচ্ছে, আপনি এই সিম্পলি এই আইকনটার উপরে যদি ক্লিক করেন এখান থেকে সিস্টেম সেটিংয়ে দেখলে আপনি বুঝতে পারবেন সিস্টেম সেটিংয়ে আসলে সেটআপের যে অপশনগুলো ছিল সেগুলো সবগুলো সিস্টেম সেটিংয়ের ভিতর চলে গেছে। সো এই যে এই সেটআপে যে সেটিংগুলো ছিল সবগুলো এই সিস্টেম সেটিংয়ের ভিতরে আপডেট হয়ে গেছে। তো আমি এখন এই সিস্টেম সেটিংয়ের ভিতরে ঢুকবো। সো সিস্টেম সেটিংয়ে ঢোকার জন্য এখানে ক্লিক করলাম। তারপরে সিস্টেম সেটিংয়ে ঢুকলে এখানে দেখাচ্ছে জেনারেল সেটিং। এখানে বিভিন্ন রকম সেটিং আছে, এখানে কিন্তু অনেকগুলো সেটিং, আপনি এখানে অনেকগুলো সেটিং পাবেন। তো এখন আমরা এখানে যদি দেখি এখানে অনেকগুলো কিন্তু সেটিং আছে। সো এর ভিতর থেকে আমাদেরকে সেই কাঙ্ক্ষিত সেটিংটি খুঁজে বের করতে হবে। যেমন আমি এখানে যদি যাওয়ার পর এখানে সেটআপের ভিতর থেকে আমি যদি এখানে সার্ভার নামে যে আমাদের সেটিংটি ছিল সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, প্লাস আমাদের প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস, এগুলো আমরা ডোমেন রেজিস্টার, ডোমেন প্রাইসিং, এগুলো আমরা এখান থেকে কিন্তু খুঁজে পাবো। যেমন আমি যদি এখানে সার্ভার লিখে সার্চ করি, সো সার্ভার লিখে সার্চ করলে কিন্তু আমাদের সার্ভার সেটিংটা চলে আসছে। তারপরে প্রোডাক্ট, সো প্রোডাক্ট লিখলে আমার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস চলে আসতেছে, প্রোডাক্ট কনফিগারেবল, প্রোডাক্ট বান্ডেল, দেন এখানে প্রমোশন, এগুলো যত সেটিং আছে, আপ প্রোডাক্ট, অ্যাড-অন। তারপরে ডোমাইন লিখে সার্চ করবেন, ডোমাইন লিখলে ডোমাইন প্রাইসিং, ডোমাইন রেজিস্টার, এগুলো আপনারা সবগুলো কিন্তু পেয়ে যাবেন। সো আপনাদের যে সেটআপ বাটনটি ছিল এটা কিন্তু এখন এখানে চলে আসছে এই যে সিস্টেম সেটিংয়ে। তারপরে আসছে আমাদের হেল্প যে অপশনটা, সেটা হচ্ছে ডকুমেন্টেশন, সফটওয়্যার লাইসেন্স ইনফরমেশন, এগুলো। সো আপনার নতুন ভার্সনটিতে ঢোকার পর আপনি এখান থেকে এই যে কোশ্চেন মার্কটাতে ক্লিক করলে দেখতে পারবেন ডকুমেন্টেশন, টেকনিক্যাল সাপোর্ট, এখানে আপনার লাইসেন্স ইনফরমেশন, এখানে যাবতীয় আপনার যেখানে হেল্পে যেগুলো ছিল সবগুলো কিন্তু এখানে আছে। দেন এখন আসি উপরের যে বারটা। সো এখানে হোম, ক্লায়েন্ট এরিয়া, নোটস, মাই অ্যাকাউন্ট এবং লগ আউট, এই অপশনগুলো কিন্তু টোটালি গায়েব হয়ে গেছে এখান থেকে। সো নতুন ভার্সনে ঢুকলেই দেখতে পারবেন এই অপশনগুলো কিন্তু এখানে নাই। সো এই অপশনগুলো আপনি কোথা থেকে পাবেন? এই অপশনগুলো পাওয়ার জন্য আপনাকে এই যে আপনার আইকনটি দেখা যাচ্ছে এটার উপরে ক্লিক করতে হবে। সো আমি এটার উপরে মাউসের কার্সার নিয়ে গেলে আমি দেখতে পাচ্ছি মাই অ্যাকাউন্ট, মাই নোটস, ভিজিট ক্লায়েন্ট এরিয়া এবং লগ আউট, এখানে কিন্তু সবগুলো অপশন A to Z দেখা যাচ্ছে। সো এখানেও আমাদের এই সমস্যাটিও কিন্তু সমাধান হয়ে গেল। তারপরে এখানে আপনার আরেকটা আপডেট আসছে নতুন ভার্সনে, এই যে এখানে সেটিং আইকন দেখা যাচ্ছে। সো সেটিং আইকনটা আপনার অটোমেশন স্ট্যাটাস। সো আপনার অটোমেশনের যে স্ট্যাটাস সেটা আপনি এখান থেকে চেক করতে পারবেন। দেন আমরা আগে সার্চ করতাম, আমাদের কোনো ক্লায়েন্টকে সার্চ করতে হলে এখানে তার নাম লিখতাম, নাম লিখলে তার নামটা নিচে চলে আসতো। কিন্তু এই নতুন আপডেট ভার্সনে যেটা হয়েছে সেটা হচ্ছে আপনাকে এই সার্চ আইকনে ক্লিক করতে হবে, দেন এখানে তার নাম লিখতে হবে, তার নাম লিখলে তার এখানে চলে আসবে। সো আমি এখানে নাম লিখতেছি, আমি এখন সিম্পলি ক্লিক করব অথবা এন্টার দেবেন।
এন্টার দিলে দেন আপনি নিচে রেজাল্ট দিয়ে দেখতে পারবেন। এখানে কিন্তু সার্চ অপশনটিরও অনেক একটা বড় পরিবর্তন আসছে। এখান থেকে আপনার সার্চের যে রেজাল্টগুলো সেগুলো দেখতে পারবেন। সো আমি এটাকে ক্লোজ করে দিলাম। দেওয়ার পর এখন আমরা একটা ক্লায়েন্টের অ্যাকাউন্টে প্রবেশ করব। তো আমরা সিম্পলি চলে আসলাম আমাদের এক ক্লায়েন্টের অ্যাকাউন্টে। সো এটা হচ্ছে একটা ক্লায়েন্ট অ্যাকাউন্ট। আমরা ক্লায়েন্ট অ্যাকাউন্টে আগে এখান থেকে অনেক সেটিং পেতাম, কিন্তু এখন এই সেটিংগুলো একটু এলোমেলো হয়ে গেছে। সমস্ত সেটিং আছে ঠিক আছে, কিন্তু সেটিংগুলো একটু এদিকে সেটিং ওদিকে চলে গেছে। সো এগুলো আপনাদেরকে দেখে দেখে বুঝতে হবে। এগুলো সবগুলো সেটিংই কিন্তু ঠিকই আছে, জাস্ট একটু এদিক থেকে ওদিক চলে গেছে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। দেন এখানে নতুন আরেকটা অপশন যোগ হয়েছে, ইউজার্স। আগে কিন্তু এই যে ক্লায়েন্ট বা ক্লায়েন্ট প্রোফাইলে এই সেটিংটা ছিল না। সো এখান থেকে আপনি এখন ক্লায়েন্টের যে ইউজারগুলো সেগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন। সো এটা একটা অসাধারণ কিন্তু বিষয়। দেন কন্ট্যাক্টস অপশনটা আগেও ছিল। দেন প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে যদি আমরা যাই এখান থেকে, সো আমি প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে ঢুকলাম। প্রোডাক্ট অ্যান্ড সেটিং সার্ভিস থেকে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এখান থেকে আমরা সবগুলো কিন্তু আগের মতোই দেখতে পারতেছি। এখান থেকে ইউজার নেম, পাসওয়ার্ড, অ্যাপ লিঙ্ক, এগুলো সবগুলো কিন্তু আগের মতো দেখা যাচ্ছে। তাছাড়া এখানেও একটু পরিবর্তন আসছে। এই মেট্রিকটা কিন্তু আমাদের ওল্ড ভার্সনে নাই বা ছিল না। সো আমরা এই মেট্রিকটা কিন্তু এখানে দেখতে পারতেছি যে ইউজার কত মেগাবাইট ডিস্ক ইউজ করছে, কত জিবি ডিস্ক ইউজ করছে, এগুলো কিন্তু সব দেখা যাচ্ছে এখান থেকে। দেন যেটা আপডেট আসছে সেটা হচ্ছে এই যে এখান থেকে আমরা ক্লায়েন্টের সি প্যানেলে লগ ইন করতে পারতাম, বাট এই লগ ইন অপশনটা এখন এখানে চলে আসছে। লগ ইন টু সি প্যানেল অপশনটা উপরে চলে আসছে এবং এখান থেকে আপনার ক্লায়েন্টের বিভিন্ন মেইল সেন্ডিংয়ের যে রিসেন্ট ওয়েলকাম মেইলটা নিচে ছিল আগে সেটা উপরে আসছে, প্লাস ট্রান্সফার ওনারশিপটা এখানে ছিল, এটা মেনুর ভিতরে ঢুকাই গেছে। দেন আসছে ইনভয়েসটা ছিল আগে এই যে এখানে আপনার এখানে পাশে ছিল আপনার অ্যামাউন্টের পাশে। সো এই ইনভয়েসটাও এখানে ভিতরে চলে আসছে এবং বিভিন্ন ফিচার এখানে ডিলেটের যে ফ্যাশনটা সেটা এখানে দিছে। সো এগুলো অনেক পরিবর্তন আসছে। দেন আমরা ডোমেইনে চলে যাব এখন। সো ডোমেইন ম্যানেজমেন্টে যদি আমরা দেখি, সো ডোমেইন ম্যানেজমেন্টে আমরা দেখলেই বুঝতে পারবো যে এখান থেকে ডোমেইনের যে সেটিংগুলো সেগুলোও কিন্তু অনেকটাই পরিবর্তন আসছে। এখন এখানে আপনার ট্রান্সফার রিনিউয়াল এগুলো সব ঠিক আছে। এখানে নতুন দুইটা অপশন আসছে, এগুলো আপনারা দেখে দেন ট্রাই করতে পারেন। দেন যে বাদবাকি যে সেটিংগুলো সেগুলো এখন এই যে এখানে ট্রান্সফার ওনারশিপ, সেন্ড মেসেজ এবং ডিলিট। সো এগুলো কিন্তু এখানে চলে আসছে। সো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের যখন আমরা কোনো সার্ভার অ্যাড করি, সো সেই সেটিংটাতে কী পরিবর্তন আসছে। সো আমরা যদি এখন এখান থেকে সিস্টেমে চলে যাই, সিস্টেম আসার পর আমরা এখান থেকে সার্ভার লিখে সার্চ করব। সো আমি সার্ভার লিখে সার্চ করলে এখানে সার্ভার চলে আসছে। সো আমরা যদি কোনো সার্ভার অ্যাড করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা এখান থেকে অ্যাড সার্ভারে ক্লিক করতাম। সো আমরা অ্যাড সার্ভারে ক্লিক করলে এখানে অসাধারণ কিন্তু কিছু পরিবর্তন আসছে। এখন আপনি আপনার সার্ভারের কানেকশন ডিরেক্ট এখান থেকে টেস্ট করতে পারবেন। তাছাড়া আপনি চাইলে অ্যাডভান্স মোডে কাজ করতে পারবেন। সো এখান থেকে অনেক কিন্তু বড় একটা পরিবর্তন আসছে। আর আমরা যদি আগের সেটিংটাতে দেখি, সো এখান থেকে আমরা সার্ভারে যেতাম, সার্ভারে ক্লিক করব এবং সার্ভারে ক্লিক করার পর এখান থেকে সার্ভারে আসলাম। এখানে কিন্তু এই যে এরকম সেটিং, আগে কিন্তু সেটিংটা ভিন্ন রকম ছিল, এখন কিন্তু অন্যরকম সেটিংটা আসছে। সো এটা আপনারা ট্রাই করতে পারেন, অনেক ভালো একটা আপডেট এটা। সো আমরা এখন চলে যাব কোনো হোস্টিং প্যাকেজ অ্যাড করার জন্য। দেন আমি এখান থেকে নতুনটাতে আগে যাব। দেন এখান থেকে আমি প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেসে আসলাম। সো আমরা চলে এলাম প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেসে। দেন এখান থেকে আমরা ক্রিয়েট নিউ প্রোডাক্ট গ্রুপ এবং ক্রিয়েট নিউ প্রোডাক্ট এবং ডিপিক্যাল প্রোডাক্টের অপশন পাচ্ছি। সো আমরা ক্রিয়েট নিউ প্রোডাক্টে ক্লিক করলাম। করার পর এখানে যদি দেখি, সো আমরা এখন ওল্ড ভার্সনটাতে যাই। ওল্ড ভার্সনটাতে এখানে আমরা প্রোডাক্টের গ্রুপের আমরা প্রোডাক্ট গ্রুপে চলে আসছি ওল্ড থেকে। সো আমরা ওল্ড থেকে যাব, প্রথমে আমাদেরকে একটা প্রোডাক্ট গ্রুপ ক্রিয়েট করতেই হবে, কারণ আমাদের প্রোডাক্টের কোনো গ্রুপ ক্রিয়েট করা নাই। আমি জাস্ট এটা আপনাদেরকে দেখানোর জন্য যেহেতু ডেমো পারপাসে করেছিলাম, যার কারণে কোনো কিছু করা নাই। দেন এখন আমি এখান থেকে প্রোডাক্ট অ্যাড করব। সো প্রোডাক্ট অ্যাড করার জন্য আমাদের ওল্ড যে সেটিংটা সেটাতে ছিল এরকম, প্রোডাক্টের টাইপ সিলেক্ট করতে হতো, দেন প্রোডাক্ট গ্রুপ এবং প্রোডাক্টের নেম, এবং নতুনটাতে যেটা আসছে প্রোডাক্ট টাইপ, রিসেলার হোস্টিং, শেয়ার্ড হোস্টিং, রিসেলার হোস্টিং, ভিপিএস এবং আদার। দেন এখন এখানে প্রোডাক্টের গ্রুপ আপনি সিলেক্ট করতে পারেন, প্রোডাক্টের নাম এবং প্রোডাক্টের যে ইউআরএলটা সেটা কিন্তু আপনার কাস্টমভাবে হয়ে যাচ্ছে, এটা কিন্তু আপনার কাস্টম একটা ইউআরএল হচ্ছে। এবং আপনি চাইলে এখান থেকে মডিউল সিলেক্ট করতে পারেন, এখানে বিভিন্ন রকম মডিউল আছে। সো এই মডিউলগুলোর ভিতর থেকে আপনি আপনার পছন্দের মডিউলটা সিলেক্ট করতে পারবেন। করার পরে এখানে আপনি কন্টিনিউ করবেন। সার্ভারের ক্ষেত্রে আপনার করতে পারবেন, রিসেলার হোস্টিং, আদার্স, এগুলো আপনারা এক একটার জন্য এক এক রকমভাবে কাজ করতে পারবেন। তো আসলে অনেক 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 ভালো হয়েছে আগের ডিজাইনটার থেকে। এখনের যে অ্যাডমিন কন্ট্রোলটা আপডেট ভার্সনের
সেটা আসলে অনেক বড় সারপ্রাইজ হয়ে গেছে আসলে আমাদের জন্য। সো আমরা যদি এটাকে দেখি, আমি এটাকে হোমে চলে যাচ্ছি এবং এখান থেকেও আমি হোমে চলে যাব। হোমে চলে যাওয়ার পর আমরা আগের ভার্সনটা থেকে যদি রেসপন্সিভে আসতাম, সো আমাদের এই যে এরকম ছিল। আমাদেরকে ওই সাইটের যে সেটিংগুলোতে ছিল, আমি একটু ছোটো করে নিই, আমার কন্ট্রোল করা যাচ্ছে না। সো ওই সাইটের সেটিংগুলোকে আমাদেরকে যেতে হলে আমাদেরকে স্ক্রল করে তারপর যেতে হতো। কিন্তু এখন আমাদের যে সুবিধাটা হয়েছে সেটা হচ্ছে আমরা এখানে যদি রেসপন্সিভে যাই, সো এখান থেকে আমাদের মেনু আকারে ক্রিয়েট হয়ে গেছে রেসপন্সিভ মেনু। সো এটাতে ক্লিক করলে আমরা ক্লায়েন্টস, অর্ডার্স, বিলিং এসব আমাদের মেনু আকারে ক্রিয়েট হয়ে গেছে। অ্যাকাউন্টস, কনফিগারেশন, এগুলো কিন্তু সব আমাদের এখন মেনু আকারে হয়ে গেছে। তো আশা করি আমি আপনাদেরকে সুন্দরভাবে বোঝাতে পেরেছি যে আপনারা WHMCS এর কীভাবে নতুন ভার্সনটাকে ম্যানেজ করবেন বা কাস্টমাইজ করবেন। যদি আপনাদের বুঝতে কোথাও কোনো রকম সমস্যা হয়ে থাকে, অবশ্যই ভিডিওটিতে একটি কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সে প্রত্যাশা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।